আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমামে আজম আবু হানিফার অনুসারী এখানে কতগুলো আছেন? আমরা যারা নাবির নিচে হাত বান্ধি, কারা কারা আছেন একটু হাত তোলেন। নাবির নিচে হাত বান্ধা লোক তাহলে প্রায় শতকরা আমার দেশে 99% লোক আবু হানিফার অনুসারী। কথা বলেন ঠিক না বে ঠিক? এই ইমামের ইমান আনার পরে পরীক্ষা দেওয়া লেগেছে না লাগেনি? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেই যুগে এসেছিলেন, সেই যুগে তার একজন প্রতিদ্বন্দ্বী ছিল খলিফা মনসুর। নাম কি বললাম? উনি আবার খলিফা মনসুরের সঙ্গে ইমাম আজম আবু হানিফার একটা ফতোয়া নিয়ে একটু মতপার্থক্য সৃষ্টি হলো। খলিফা ডাক দিয়ে বললেন, রাষ্ট্রপতি ডাক দিয়ে বললেন, হুজুর আমার দেশে বিরাট আপনি সম্মানিত, ফতোয়াটা উইড্রো করেন, নতুবা কিন্তু আপনার ক্ষতি হবে। বাঘের বাচ্চা, সিংহর বাচ্চা, বীর পুরুষ স্পষ্ট করে বললেন, যতই ক্ষতির ভয় দেখাও ফতোয়া উইড্রো হবে না। ইমামে আজমকে কাছে ডেকে বললেন, হুজুর আপনি যদি ফতোয়া উইড্রো করেন, দেশের ধর্মমন্ত্রী আপনাকে বানায় দেওয়া হবে। উনি চুপ থাকলেন। কিছুদিন পরে বললেন, দেশের একটা পূর্ণাঙ্গ মন্ত্রী আপনার দেওয়া হবে। উনি চুপ থাকলেন। আলেম ওলামারা ওনাকে ডেকে বলল, রাষ্ট্রপতিদের আইন যে দেশে থাকেন সেই দেশের রাষ্ট্রের আইন মেনে চলা আমাদের জন্য জরুরি। সেই দেশের আইন আমাদের জন্য মেনে চলতে হবে। আমাদের দেশের কিছু হুজুররা ফতোয়া দিত, আজকে সরকারের বিরোধিতা করা যাবে না, সরকারের আইন মেনে চলা ফরজ। এরকম ফতোয়া দেওয়া হুজুর আমার দেশে ছিল না? অনেক মসজিদের ইমামরা এই ফতোয়াই দিয়েছে, সরকারের আইন মেনে নেওয়া ফরজ। কিন্তু ইমাম সাহেব আপনাদের বগলে এখনো চুল উঠিনি। ওই রাষ্ট্রপতির আইন মেনে চলা ফরজ যে রাষ্ট্রপতি কোরআন এবং হাদিস দিয়ে দেশ চালায়। আর যে রাষ্ট্রপতি ইসলামের বিরুদ্ধে আইন তৈরি করে, একজন হলেও তার বিরুদ্ধে প্রতিবাদ করা ফরজ। মাম্মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি মাতা আলা সোহবাতিন মিনান নিফাক। একজন ব্যক্তি মৃত্যুবরণ করলো, যুদ্ধ জিহাদে যায় নাই, যুদ্ধ জিহাদে যাওয়ার মতন মন মানসিকতাও তৈরি হয় নাই, মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের। পৃথিবীর সর্বোত্তম জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা। এরকম মুজাহিদ আমাদের দেশে খুব কমই আছে। পাশাপাশি দুই মসজিদ, এক মসজিদের ইমামের নামে 10টা মামলা, আর এক মসজিদের ইমামের নামে একটাও মামলা নাই। তো চার দোকানে দুইজন চা খাচ্ছে, দুইজন পাগড়িওয়ালা। তো চাওয়ালা বলতেছে, হুজুর আপনিও হুজুর, উনিও হুজুর, ওনার নামে 10টা মামলা, আপনার নামে তো একটাও নেই। তখন যে হুজুরি নামে মামলা নেই সে হুজুর বলতেছে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্যই আমার কিচ্ছু হয় না। এইরকম বুদ্ধি শুদ্ধি করা ইমাম আমার সমাজে তখনও ছিল, আজও আছে। কথা বলেন ঠিক না ঠিক? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে লোভ দেখানো হলো। তিনি লোভে কান দিলেন না। তিনি বললেন, আমি জেলখানায় যেতে রাজি, তবুও তোমার ওই টোপের কাছে আমি মাথা নত করতে রাজি না। আমার দেশের এক হুজুর ছিল, তিনি জান্নাত বিক্রি করতেন। তিনি বলেছিলেন, শেখ হাসিনা আপনি জান্নাতি। এই লোকটার নাম বলতে পারবেন আপনারা? না, গোলাম মালিক তো বললাম, ওনার নামটা কি? কফিল উদ্দিন সরকার। এই মুহূর্তে আপনার বড় দরকার, কারণ আমরা জান্নাত পেতে চাই। আপনার পকেটে নাকি জান্নাত আছে, আমাদের দুটো দেন। আমি গত কয়েকদিন আগে নীলফামারী সফর করেছিলাম। ওনার বাড়ির থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে আমার মাহফিল হলো। আমি বললাম, হুজুরের কাছে একটু জান্নাত আনতে যাব। সবাই বললেন, উনি তো বাড়ি নেই।
উনি বাড়ি আসলে আমার ফোন দিয়ে আমি ওনার একটু চা খাওয়াবো। আর ওনাদের বলে আসছে আপনাদের কারোর দরকার নাই, মোকাবেলা করার জন্য আমি একলা জিহাদি যথেষ্ট। আর একজন ছিল ফরিদ উদ্দিন মাসুদ, কথা বলেন ঠিক না ঠিক? একটা কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। আর একজন ছিল ওই যে আল্লামা সাঈদীর বিরুদ্ধে প্রথম মামলা দিয়েছিল মাছ ভান্ডারী। এরাও বাংলাদেশের আলেম জগতের কলঙ্ক, কথা বলেন ঠিক না ঠিক? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সকল প্রকার টোপ দেখালো, কোন টোপে যখন কাজ হলো না, এবার ইমানের পরীক্ষা শুরু হলো। জল্লাদদের বলে দেওয়া হলো সকালবেলা 70টা বাড়ি মারবা পিঠে চাবুকের বাড়ি, বিকালবেলা 70টা চাবুকের বাড়ি মারবা। যখনই বলবে সরকারের আইন মেনে নিলাম, তখন এই মার বন্ধ হবে, তা না পর্যন্ত মার চলতেই থাকবে। ইমাম সাহেবের সকালবেলা উঠেই 70টা মারির অপেক্ষা করতে হয়। জোরে জোরে যখন আঘাত করে ইমাম সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিল্লান দেয়। এভাবে করতে করতে কিছুদিন যেতে না যেতে ইমাম সাহেবের পিঠটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ওই ঘাড় পরে আবার যখন বাড়ি মারে তখন রক্তগুলো ফিনকে দিয়ে বাহির হয়। ওই জায়গায় পোকা ধরেছে, পোকাগুলো খায়। ইমাম সাহেব ইসপিস করে, ভুট হয়ে শোয়, কায়ত হয়ে শোয়, সোজা হয়ে শুতে পারে না। তবু ইমামে আজম ইমান বিক্রি করে নাই। সর্বশেষ মনসুর সাহেব, খলিফা মনসুর, তিনি আসলেন হুজুরির ঘরে। আসবেন এ ঘোষণা হয়ে গেছে, ভালো করে শোনো আইজাবাদের মুসলমানেরা। তার ঘরে আসবেন স্বয়ং রাষ্ট্রপতি, জেলখানার ভিতরে ঢুকবেন। সমস্ত দুনিয়ায় প্রচার হয়ে গেল বড় হুজুরির কাছে আমাদের দেশের রাষ্ট্রপতি যাচ্ছে। ইমাম সাহেবের মা ছিলেন বুড়ি মানুষ, তিনি চিন্তা করলেন বাজান আমার ইমান বিক্রি করতে পারে, ইমান হারা হতে পারে। রাষ্ট্রপতি ঢুকলেন গেট দিয়ে, দরজা দিয়ে। মা এসে দাঁড়ালেন জানালার পাশে। যখন রাষ্ট্রপতির সঙ্গে কথা হচ্ছিল, মা তখন দূরের থেকে ডেকে বললেন, ও ও ইমাম সাহেব, ও ইমাম আজম আবু হানিফা, আমি তোমার মা গেটে দাঁড়িয়ে আছি, তাকায়ে দেখো বাপ, আমি তোমার বুড়ি মা গেটে এসেছি। ইমাম সাহেব হুজুর বলেন, আম্মু তুমি কই? আমি তোমাকে সান্ত্বনা দিতে এসেছি, সাহস দিতে এসেছি। তুমি খবরদার ইমান বিক্রি করে জালেম শাসকের কথা মেনে নিও না। যদি জালেম শাসকের কথা মেনে নাও, আমি তোমার বুড়ি মা বলতেছি, কিয়ামতের দিন আদালতে আখেরাতে আমি তোমার সন্তান বলে পরিচয় দেব না। মাও যেমন সন্তানও তেমন, কথা বলেন ঠিক না ঠিক? এরপরে রাষ্ট্রপ্রধান মনসুর সাহেব বললেন, হুজুর আপনি আমার কথা মেনে নিয়েছেন? কয় না। কয় তাহলে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত নেন। ইমাম সাহেবের পরের দিন সকালবেলার খাদ্য আসলো বিরিয়ানি। বিরিয়ানির সঙ্গে একটা কি যেন ঢেকে রেখেছে। ইমাম সাহেবের সামনে খাদ্য যখন দেওয়া হলো, ইমামে আজম বুঝলেন খাদ্যের ভিতরে বিষ মিশ্রিত আছে। এই বিষ খাইলেই আমার মৃত্যু হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমানের পরীক্ষা দিচ্ছে, ইস্তেকামাত আছে। ওনার বিষের ভিতরে খাদ্য দিয়েছে, উনি খাবেন না। এবার জোর করে ওনাকে খাদ্যগুলো ভিতরে ঢুকাই দেওয়া হলো। আল্লাহর ওলি উজু করে খাদ্যটা পেটের ভিতরে নিয়ে সেজদায় পড়ে যে ডুকরে ডুকরে কাঁদতেছে আর বলতেছে, মালিক ইমানের পরে টিকে থাকার জন্য বিষ মিশ্রিত খাদ্য ওরা আমাকে পেটের ভিতরে ঢুকাই দিয়েছে। আমি মৃত্যুবরণ করব, তবু ইমান বিক্রি করব না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। এবার আসুন আমাদের যুগে আসি। বিশ্বের বাংলাদেশের যাকে কোরআনের পাখি বলা হয়, নামটা কি? আরো জোরে বলেন, নামটা কি? আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। উনি যখন জেলখানায়, তখন ওনার কাছে এই জালেম সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এই ফেরাউন মার্কা সরকার দুইজন তিনজন প্রতিনিধি পাঠালেন। প্রতিনিধিরা ওনাকে যেয়ে বলতেছে, হুজুর আপনার চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে, আপনি এই কাগজে সই করুন। আপনার হার্টের সমস্যা, আপনার হার্ট স্ট্রোক করেছে, আপনি কাগজে সই করুন। আল্লামা সাঈদী বলেন, আমি তো সুস্থই আছি। না না, আপনি অসুস্থ, কাগজে সই করেন। উনি বললেন, আমি অসুস্থ আমি বুঝলাম না, তোমরা বুঝলে কি করে? যার বিয়ে তার খবর নাই, পাড়া পুষির ঘুম নাই। আল্লামা সাঈদী সই করেননি। এরপরে ওনাকে জোর করে জেলখানার থেকে বাহির করা হলো। আল্লাহর ওলি যখন গাড়ির থেকে নামলেন, সেই লাল গোব, লাল দাড়ি, সেই সুন্দর টুপি পরিহিত দুইজন পুলিশের কাঁধের পরে হাত দিয়ে ও মুসলমান মিসকে একটা হাসি দিয়েছিলেন। আজও 17 কোটি মানুষের সামনে সেই হাসিটা ভাসে। কথা বলেন ঠিক না বেটি? আজও চোখ বন্ধ করলে দেখা যায় আল্লামা সাঈদী যেন হাসি মুখে আমাদের সালাম দিচ্ছে। আল্লামা সাঈদী হাসপাতালে চলে গেলেন। হাসপাতালে চলে যেয়ে যখন চিকিৎসা চলতেছিল, উনি বললেন, আমাকে যদি চিকিৎসা করতেই হয়, আমার প্রাইভেট ডাক্তার আমার কাছে থাকা লাগবে না। বলেন, উপরের নির্দেশ থাকা যাবে না। আমার একটা সন্তান আমার কাছে থাকুক, বললেন থাকা যাবে না। আমার পরিবারের একটা সদস্য আমার কাছে থাকুক, থাকা যাবে না। আমার দলের একজন নেতা কর্মী আমার কাছে থাকুক, থাকা যাবে না। বন্ধুরে, কত বড় পরীক্ষা! ও আমার জাতি, ও গাইবান্ধা গোবিন্দগঞ্জের মুসলমানেরা, আল্লামা সাঈদী রে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পড়ায় রাখলো। আল্লামা সাঈদীর চারিপাশে কিছু লোকজন, তারা হুজুরকে দেখাশোনা করতেছিল। হঠাৎ করে নতুন দুইজন ডাক্তার ঢুকলো। নতুন দুইজন ডাক্তারের হাতে একটা কাঁচের বোতল আছে, তার ভিতরে কিছু ওষুধ আছে, গায়ে কোনো নেম প্লেট নাই। আর একটা ইঞ্জেকশন দেওয়ার জন্য সিরিঞ্জ নিয়ে আসলো। ওইটা নিয়ে এবার সবাইকে সরাই দিয়ে ওই কাঁচের বোতলের ভিতরে, লোহার শিশিরির ভিতরে ইঞ্জেকশনের ওই সুচটা ঢুকাইয়ে দিল। আল্লামা সাঈদীর জামাটা একটু উঁচু করে নাভিতে একটা ইঞ্জেকশন দিল। সেই যে ইঞ্জেকশন দিল, যখন এই পুশ করে যখন ওষুধটা ভিতরে ঢুকলো, আল্লাহর ওলি, এ জগতের মুজাদ্দেদে জামাত আল্লামা সাঈদ একটু চোখ মিলে তাকাই, আল্লাহ আল্লাহ বলে একটা চিৎকার দেওয়ার পরে তিনি শান্ত হয়ে গেলেন। ওই যে শান্ত হয়ে গেল, আর উনি মাথা উঁচু করেন নাই। এবার জাতির কাছে জানতে চাই, তিনি কি স্ট্রোক রোগে মারা গেছে না তাকে মেরে দেওয়া হয়েছে? ও আমার জাতি, স্পষ্ট করে বলুন তো, তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তাকে মেরে ফেলা হয়েছে? তাহলে আজকের এই লক্ষ জনতার সামনে নিয়ে স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, আল্লামা সাঈদীর মৃত্যুর জন্য এই দেশে যারা ক্ষমতায় ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হবে।
শত্রুরা নারায়ে তাকবীর। এবার আমি আপনাদের কাছ থেকে শপথ নিতে চাই, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, তাবলিগ, পীরের ভক্তরা আছেন, সকলের কাছে শপথ নিতে চাই, আল্লামা সাঈদীর যারা মেরেছে জাতি তাদের ক্ষমা করবে না, আমরা তাদের ক্ষমা করব না। এই কথার সঙ্গে কারা কারা একমত? হাত নামান। যদি বলা হয় হুজুর আপনি জাতির মুজাদ্দেদ সাঈদীকে বললেন কেন? এই জাতীয় সংসদ, পবিত্র জাতীয় সংসদ বলা হয়, এই সংসদটা ছিল একদিন শিরক যুক্ত। কি যুক্ত? শিরক যুক্ত। যতগুলো এমপি ঢুকতো সব মাথা নিচু করেই ঢুকতেন। আল্লামা সাঈদী তখন 3 জন এমপি ছিলেন ওনারা। উনি দেখলেন এটা শিরক, একজন মুসলমান কারোর কাছে মাথা নত করতে পারে না, কার কাছে ছাড়া? উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে স্পিকারের ফ্লোর নিলেন, নিয়ে বললেন, মাননীয় স্পিকার, এটা হতে পারে না, এটা মুসলমানের দেশ, যেখানে 5.5 লক্ষ মসজিদে সকালবেলা আজান হয়, এখানে শিরক চলতে পারে না। স্পিকার ওনার কথাটা মেনে নিলেন, লিখিত একটা দরখাস্ত করতে বলেন, উনি করলেন। স্পিকার তখন সেটা ভোটের মাধ্যমে বললেন, আজকের থেকে জাতীয় সংসদ শিরক মুক্ত হয়ে গেল, আর কেউ মাথা নিচু করে ঢুকবে না, স্বাভাবিক কায়দায় ঢুকবে। এই এলাকার কত বারবার নির্বাচিত এমপি ছিল, কত এমপি আমার দেশে তৈরি হয়েছে, একটা বারও কেউ এমন কাজটি করতে পারেনি। তাহলে মুজাদ্দেদ মানে হলো সংস্কারক। মুজাদ্দেদ মানে কি? সংস্কারক। যারা যেই সমাজটা সংস্কার করে তাদেরকেই সেই সমাজের মুজাদ্দেদ বলা হয়। সুতরাং এই জামানার আমাদের মুজাদ্দেদ ছিল আল্লামা সাঈদী। তাহলে আল্লাহ বলতেছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ঈমান আনার পরে যদি ইস্তেকামাত থাকো, হাজারো বাধা বিপত্তির পরেও যদি তুমি ইস্তেকামাত, মাথা উঁচু করে দাঁড়াতে পারো, তাহলে তোমাদের জন্য ফেরেশতা নাজিল হবে। তোমাদের মরার সময় জীবিত অবস্থায় বলবে, লা তাখাফু ওয়ালা তাহজান, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি, মরার সাথে সাথে জান্নাতের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিলাম। লা তাখাফ, তোমাদের জন্য কোনো ভয় নেই। কে বলছে? এই মুসলমান জোরে বলেন, কে বলছে? তাহলে আল্লাহ যদি বলে আমাদের কোনো ভয় নাই, তাহলে আমাদের পিছন দিকে তাকানোর কোনো সময় আছে? সুযোগ আছে? আমরা তাকাবো সব সময় কোন দিকে? ভাই মোনাজাত করে যান ভাই। 2-3 জন লোক উঠলেন, বুড়ো মানুষ হোক, অল্প কিছুক্ষণ সময় আমার হয়ে গেছে পারে, আমার আয়াতের দিকে খেয়াল আছে, অল্পক্ষণ আর অল্পক্ষণের ভিতরে মোনাজাত করব। আমার ভাইয়েরা, আমার নাম আজিজুল ইসলাম। ভারতবর্ষে একজন মুজাদ্দেদের জন্ম হয়েছিলেন, তিনি হচ্ছেন আব্দুল আজিজ দেহলভী। কি নাম? আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। হয়ে গেছে ভাই, আয়াত শেষ, আর একটা আয়াত আছে। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইংরেজদের সময় ভারতবর্ষে এসেছিলেন। আর ইংরেজরা এত জালেম ছিল যে ইংরেজরা এত অত্যাচার করেছিলেন যে তাদের সময় ভারতবর্ষে এমন কোনো বড় বড় গাছ ছিল না যে গাছে আলেমদের লাট ঝুলানো হয়নি। আজকেও আমরা দেখতেছি ইংরেজদের চাইতে বড় শাসক হলো শেখ হাসিনার শাসন। কোথায় ইয়াহিয়া খান, কোথায় ভুট্টোর শাসন, কোথায় সেই বড় বড় জালেমদের শাসন। আমার মনে হয় আজকে যদি ফেরাউন বেঁচে থাকতো, আমাদের এই মেয়ে ফেরাউনের কাছে ওরা হারি মানত। আজকে যদি নমরুদ বেঁচে থাকতো, নমরুদ বলতো তুমি মরার পরে আমি আসব। এরা নমরুদ ফেরাউনের চাইতে আরো এক ধাপ উপরে উঠে গেছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? ইংরেজদের আমলে এমন কোন বড় বড় গাছ ছিল না যেই গাছে আলেমদের ফাঁসি দেওয়া হয়নি। 2-1 জন উঠলে খুবই খারাপ লাগে। আচ্ছা, যারা উঠবেন তারা একসঙ্গে ওঠেন তো। যারা উঠবেন তারা একসঙ্গে ওঠেন। যদি পেশাব পায়খানা লেগে থাকে তো একসঙ্গে ওঠেন।
বাস, আর একটা লোক যেন আমার মোনাজাতের আগে না ওঠে। আমি খুব বেশি আলোচনা করবো না, হয়ে গেছে আমার সময়। শুধু এতটুকু বলি, একটা সাজেশনে আমাকে আসতেই হবে, জাতির সামনে একটা উত্তম দৃষ্টান্ত আমাকে রাখতেই হবে, তা না হলে শুধু গল্প করে সময় পার করলে চলবে না। আমার ভাইয়েরা, আবার এই লোকটা ওটা এক তখন উঠি বললাম, উঠলেও না কেন? আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, এমন কোন গাছ ছিল না যেই গাছে আলেমদের ফাঁসি দেওয়া হয়নি। ওই সময় আব্দুল আজিজ ইংরেজদের বিরুদ্ধে ময়দানে নামলেন। আব্দুল আজিজ জানতো, আমি ময়দানে যদি এখন কথা বলি, হয় আমাকে ফাঁসিতে ঝুলতে হবে, নাই আমাকে ক্রস ফায়ারে দেবে, নাই আমাকে রাজপথে জবাই করবে। সে জেনে বুঝেই রাস্তায় নেমেছিলেন। ও বন্ধুরে, আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, মামুনুল হক আজারি, আমির হামজা, এরাও জানতো হক কথা বললে পেত্নির বাচ্চা পেত্নি আমাদের জেলে দেবে। কথা ঠিক না বেঠিক? আমিও জানতাম আমার বিরুদ্ধে গোয়েন্দারা কাজ করছে। বিশ্বাস করুন, আমি যখন বাড়ির থেকে বেরিয়ে আসতাম, বাচ্চাগুলো সামনে আসতো, স্ত্রী সামনে দাঁড়াতেন, বুড়ি মাও সামনে দাঁড়াতেন। মা আমার গা ছুঁয়ে বলতেন, বাজান, দেশে যে অরাজকতা চলতেছে, তুমি যাচ্ছ কোরআনের কথা বলতে, একটু সাবধান থেকো। আমার স্ত্রী আমার পার কাছে বসে দুইটা পা ধরে বলতেন, তুমি যাচ্ছ, ফিরে আসবা বলে আমার মনে হয় না। ছোট মেয়েটি হাত ধরে বলতেন, আব্বু, মাথায় হাত দিয়ে একটু দোয়া করে যান, আপনি আবার এসে আমারে দোয়া করতে পারবেন বলে আমার মনে হয় না। ও বন্ধু, সবচেয়ে জীবনের বড় ঝুঁকি নিয়ে ময়দানে কাজ করতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার জাতি, রমজান মাস আমাকে 5 দিন গুম করে রাখা হলো। ইতিমধ্যে মনে হয় আপনাদের অনেকবার আমি কথাটা বলেছি। 5 দিন গুম করে রাখা হলো। বুধবারের দিন ইফতারি করতে বসেছি, জালেম সরকারের দোসররা পুলিশ এনে বাড়ি চারিপাশে ঘিরে ফেললো। পুলিশ আমাকে ধরলো ইফতার করা অবস্থায়। আমাকে ধরে যখন হাতে কড়া পরালো, আমার মেয়েটার বয়স তখন খুবই কম, কেবলমাত্র কেজি 1-এ ভর্তি হয়েছে, স্কুল যাওয়া শুরু করেছে। মেয়েটা এসে পুলিশের পা জড়াই ধরলো, স্যার, আমার আব্বু সারাদিন রোজা। আমার মেয়েটারে লাথি মারলো, ফুটবলের মতন 7-8 দূরে হাত দূরে চলে গেল। মেয়েটি চিত হয়ে শুয়ে যখন কাঁদতেছে, আম্মু, পুলিশ আমাকে লাথি মেরেছে। আমার মা তখনও পর্যন্ত বুঝতে পারি নাই। মা বেরিয়ে আসলো, পুলিশের কাছে যেয়ে বলতেছে, বাবা, ছেলেটা সারাদিন রোজা। আমার মার গলা ধরে একটা পাকা জায়গায় আঘাত করলো, মায়ের কপাল ফেটে রক্ত বাহির হলো। মেয়েটি ছটফট করতেছে, মা কাঁদতেছে, স্ত্রী কাঁদতেছে। মুরগির বাচ্চা যেমন চিলি ধরে কিংবা বাস পাখিটি ধরে, ওরকম আমাকে ধরে নিয়ে গেল। 5টা দিন চোখ বেঁধে রাখলো, 5টা দিন হাত কড়া পরিয়ে রাখলো, 4 দিন গোসলও দেই নাই, গোসলও দিতে দেই নাই, কাপড়ও পরিবর্তন করতে দেই নাই। 5টা দিন বিভিন্ন শহরের বিভিন্ন অলিতে গলিতে ঘুরেছে। কখনো গুলি করেছে, কখনো গুলি ধরেছে সামনের দিকে, কখনো বন্দুক ধরেছে পিছনের দিকে, কখনো ক্রস ফায়ার দেওয়ার জন্য চোখ বেঁধে রাস্তায় নামায় দিয়েছে, কখনো বা ওদের গাড়ির পরে শোয়াই রেখে সবকটা পুলিশ আবার বুকের পরে পা দিয়ে চেপে রেখেছে। ও আমার জাতি, সেদিন একটাই দোষ, আমানা কমু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাকে যখন সর্বশেষে 4র্থ দিন রাতের বেলায় তাহাজ্জুদ নামাজের সময় যখন গাড়িতে করে নিয়ে গেল, যাওয়ার সময় বলতেছে, হুজুর, কোন জায়গায় কবর দেবে আপনার বলে দেন।
আপনার শেষ ইচ্ছা কি? মরার পরে আপনার কোথায় কবর দেবে? আপনার জানাজাটা কে পড়াবে বলে? আমি এই কোরআন শরীফ শপথ করে বলতেছি, সেদিন ধরে নিয়েছিলাম এটাই আমার জীবনের শেষ রাত। ও আমার বন্ধুরা, অনেক রাত্রে একটা গোপন পথে নিয়ে গেল আমাকে, নিয়ে গাড়ির থেকে নামাই দিল, কেবলামুখী করে দাঁড় করাই দিল। আমার জীবনের কথা বলতেছে, অন্যর কথা বলে লাভ নাই। কেবলামুখী করে দাঁড় করাই দিল। পিছন দিক থেকে আমার বন্দুকের রাইফেলের নল আমার পিঠি ধরলো। এবার বলতেছে, হুজুর আপনি কালেমা পড়েন। আমি কেবলার দিকে ফিরে কালেমা পড়লাম, তওবা করলাম। আমি বুঝেছিলাম এখনই আমাকে জমিনের পরে ঢলে পড়তে হবে। বুক পিছনে রাইফেলের ব্যানর ধরলো, বন্দুকের নল ধরলো। এরপরে একজন বলতেছে, স্যার ইশারা করলেই দেব। স্যারের ইশারার অপেক্ষায় আমি তখন চোখের পানি ফেলতেছি। আমার মায়ের সঙ্গে আর দেখা হবে না, ছোট মেয়েটার সঙ্গে দেখা হবে না, স্ত্রীর সঙ্গে দেখা হবে না। বাচ্চাগুলো সকালবেলা আব্বু আব্বু বলে ডাকবে, কিন্তু তার বাবারে আর ফিরে পাবে না। সকল আশা শেষ। রাইফেলের গুলি চালাবে, বন্দুকের নল আমার পিঠির পরে। ওরা মনে হয় ব্যানর টানলো, স্টিকার টানলো, কিন্তু আল্লাহর কি খেলা, নলের ভিতর থেকে গুলি বাহির হলো না। প্রথমবার চেক করলো, আবার ঘোড়াটা টেনে আবার ঠিক করলো, আবার গুলি টানলো, দ্বিতীয়বারও বাহির হলো না। তৃতীয়বারও চেষ্টা করলো, বাহির হলো না। এবার কনস্টেবল স্যারকে বলতেছে, স্যার গুলি তো বাহির হচ্ছে না। কি দয়া ওদের হলো, কি ওদের মন মানসিকতা হলো, বলল এরে মারা যাবে না, গাড়িতে উঠাই নে। হাত ধরে পা ধরে বাচ্চাদের যেমন দোলনায় দোলে ওরকম ছেলে পুলিশের গাড়ির ভিতরে আমাকে ফেলাই দিল। আমি পড়ে আছি, হাত বান্ধা পা বান্ধা, তারপরে চোখ বাঁধা, কিছুই বলতে পারতেছি না, শুধু কান্নার কান্না। পরের দিন আমার কাছে না বলে আমার পরিবারের কাছে টাকার কন্ট্যাক্ট করলো। লক্ষ লক্ষ টাকা যদি তোমার বাবার জন্য না দিতে পারো, আজকে মৃত্যুর হাত থেকে বেঁচেছে, কালকে গুলি করে মারবো, অথবা জঙ্গি মামলায় দেব। বাড়িতে তখন কোনো পয়সা ছিল না ভাই রে। দীর্ঘদিন জেল খাটা, 20টা মামলার আসামি, চাকরি বাকরি নাই, বাচ্চাগুলো কষ্ট করে, টাকা পয়সার বড় অভাব, ছেলেরা একরকম ভিক্ষা করে, স্ত্রী তার আত্মীয় সুজনের বাড়ি বাড়ি যেয়ে আসল ধরে ধরে টাকা এনে এনে ওদের হাতে দিল। টাকা পেয়ে এবার ওরা আমাকে জীবনে মারল না, কোনো অঙ্গহানিও করি নাই। একটা মামলা দিল, আমি নাকি জঙ্গি, আমি নাকি কি বলে সন্ত্রাসী মামলা, নাশকতা মামলার পরিকল্পনা করতেছিলাম। আমার সঙ্গে 70 জন লোক ছিল। এই 70 জন লোক পুলিশের আনাগোনা দেখে পালিয়ে যায়, আমাকে একাই একটা মাদ্রাসার সামনের থেকে ধরে ফেলে। সেই মামলায় বন্ধুরে 7টা মাস জেল খাটতে হয়েছে, 7 মাস জেল খাটতে হয়েছে। আমি আমার জীবনের প্রায় 300 দিন জেলের ভিতরে ছিলাম। 300 দিন গুনিয়ে গুনিয়ে 3বার জেলে গেছি, 3বারে সব মিলে 300 দিন আমাকে জেল খাটিয়েছে এই জালেম সরকার। এখন আপনাদের সামনে কথা বলতেছি, 20টা মামলা আমার মাথার উপরে, 20টা মামলা নিয়ে আমি ঘুরতেছি। 5টা দিন ওরা আমাকে গুম করে রেখেছিল। জাতির কাছে জানতে চাই কি অপরাধ করেছিলাম আমরা, কি দোষ করেছিলাম আমরা? দোষ একটাই, কার কথা বলেছি? জোরে বলেন, কার কথা বলেছি? আল্লাহর কথা বলেছি, আল্লামা সাঈদীর পক্ষে কথা বলেছি। বাংলাদেশে এমন কোন মাহফিল নাই, এমন কোন তাফসীর নাই আমার যেখানে আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট ইশারায় আল্লামা সাঈদীর কথা বলিনি। এমন কোন মাহফিল আমার হয় না। আমি আল্লামা সাঈদীর জন্য যতটুকু পারি কথা বলেছি। আমার কথা আপনারা শুনেছেন না ভাই? আমি সাঈদীর মুক্তির জন্য কথা বলেছি। সুতরাং আল্লাহর পরে ঈমান আনার পরে পরীক্ষা আসবে, কথা বলেন ঠিক না বে ঠিক? সর্বশেষ আমার বড় ছেলেটা আলেম হয়ে গেছে, মাওলানা হয়েছে। ও বলতেন, আব্বু
আপনি হকের পক্ষে থাকবেন, হক কথা বলবেন। যদি আপনি মারাও যান, আমি আপনার লাশের পাশে দাঁড়িয়ে বলবো আমার বাপ দিনের কথা বলার জন্য শহীদ হয়ে গেছে। ওদের কথা শুনে আমার জীবনটা শুকিয়ে আসতো। ছেলে বলে কি, এরপরে ছেলে বলতেন আব্বু আপনি হকের পক্ষে থাকেন, যদি আপনি মারাও যান গোটা বিশ্বের মানুষ জানবে আপনি হকের পক্ষে ছিলেন। আর লোকেরা আমাকে জড়িয়ে ধরে বলবে তোমার বাপ হকপন্থী ছিল, তুমি তারই সন্তান। আমার বুকটা ফুলে উঠবে। এরকম সন্তান আল্লাহ পাক আমাদের ঘরেও তৈরি করে দিয়েছিল। আর আমরা দীর্ঘদিন কষ্ট করেছি শুধু দিনের জন্যই। অথচ আজকে অনেকেই ময়দান দখল করে অনেক গান গাচ্ছে, তাদেরকে বিগত 15 বছরে ময়দানে দেখা যায়নি। এদেরকে আমাদের চেনা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকটা দূরে সরে গেলাম মূল আলোচনার থেকে। আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আসলে কষ্ট দেওয়া নয়, কথাগুলো যখন মনে হয় তখন নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারি না। আমার ভাইয়েরা, বলছিলাম আব্দুল আজিজের কথা মনে আছে তো? উনি ধর্মের কথা বলতেছেন। ইংরেজ শাসক তখন প্রত্যেকটা গাছে গাছে আলেমদের কি করেছে? ফাঁসিতে ঝুলেছে। উনি যখন বাঘের বাচ্চার মতন কথা বললেন, ইংরেজ ওনাকে গ্রেপ্তার করলো, ফাঁসিতে দিল না। ফাঁসিতে দিলেই দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা বাঁধবে। ঠিক আল্লামা সাঈদীর মতন। আল্লামা সাঈদীর সবাইকে ফাঁসি দিয়েছিল, আল্লামা সাঈদীর ওরা ফাঁসি দেয়নি। ফাঁসি দিলে এখানে দাঙ্গা হাঙ্গামা বেঁধে যাবে। ওনাকে বন্দি করে রাখা হলো। উনি বন্দিশালায় বন্দি। প্রথম 1 মাস ওনার খাদ্য দেয় না, না খেয়ে আয়না ঘরের ভিতরে লোকটা শুকিয়ে গেছে। বড় আলেম জগৎ বিখ্যাত একজন মুজাদ্দিদ শুকিয়ে গেছে। 2 মাস রাখলো, 3 মাস রাখলো। যখন ইংরেজদের বশ্যতা স্বীকার না করলো তখন ইংরেজ সরকার টার্গেট নিল, ওখানে ওনারে যদি দেশে মেরে দেই দেশে বিদ্রোহ হবে, গৃহযুদ্ধ হবে। তাই টার্গেট নিল ওনাকে একটা দ্বীপপুঞ্জে নিয়ে রেখে আসা হবে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ওই দ্বীপপুঞ্জে রেখে আসার পর ওখানে কোনো খাবার নাই, জীবজন্তুর সঙ্গে মোকাবেলা করে উনি ওখানেই জীবজন্তুর আঘাতে মৃত্যুবরণ করবে, অথবা ফল ফলাদি ছাড়াই মৃত্যুবরণ করবে। জাত নিয়ে তাই করা হলো। এরপর শুক্রবারের দিন, পবিত্র জুমার দিন ওনাকে নিয়ে যাওয়া হবে। গোটা দেশে ঢল পিটানো হলো। আব্দুল আজিজ দেহলভিকে নিয়ে যাওয়া হবে। লক্ষ লক্ষ মানুষ 2 রাস্তার পাশে দাঁড়িয়েছে ওনাকে একবার দেখার জন্য। গোটা দেশের মানুষ ওনাকে দেখার জন্য রাস্তার 2 পাশে। আহারে, এত বড় একজন আলেমের হাত কড়া বড়া, পায়ে বেড়ি পরানো, কোমরে বড় গরুর রশি পরে টানতে টানতে ওনাকে নিয়ে যাচ্ছে। উনি 1 পা উঠায় আর 1 পা উঠাইতে পারে না, যেহেতু অনেক দিন খাওয়া না। পরনের কাপড় নাই, পেশাব করে পানি নিতে পারে না, পায়খানা করার পরে পানি দিয়ে পরিষ্কার করতে পারে না, পায়খানা পেশাব একাকার হয়ে গেছে। এই লোকটার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। ওই লোকটার দোষ, তিনি কার পরে ঈমান এনেছে? শুধু আল্লাহর পরে ঈমান আনে নাই, সুম্মাস্তাকামু, তারপরে প্রতিষ্ঠিত থেকেছে। এই জন্য ওনাকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ 2 পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, কেউ প্রতিবাদ করতে পারতেছে না। উনি 1 পা 2 পা করে আগায়, 1 পা 2 পা করে আগায়। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে ছোট্ট ছোট্ট 3টে বাচ্চার একটা বোরকা পরা নারী ওনার সামনে এসে দাঁড়ালেন। ও আব্দুল আজিজ, আমাদের দিকে একটু তাকাও। আব্দুল আজিজ মাথাটা নিচু করে যাচ্ছে। ও আব্দুল আজিজ, আমাদের দিকে একটু তাকাও। উনি তাকায় না। হঠাৎ করে ছোট্ট বাচ্চাটা বলতেছে, আব্বু যাওয়ার আগে একটা মধুর সুমা আমার গালে দিয়ে যাও। আব্দুল আজিজ ডাইনে তাকাইয়ে দেখলেন একজন বোরকা পরা নারী, পাশে 3টা বাচ্চা। আব্দুল আজিজ থমকে দাঁড়ায় গেলেন। মহিলাটা ওনার সামনে যেয়ে দাঁড়ালেন, স্বামী তুমি তো ঈমানের পরীক্ষায় পাশ করেছো,
তোমাকে তো জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছে, তুমি জান্নাতের সুসংবাদ দিতে যাচ্ছ। এই যে ছোট ছোট তিনটা বাচ্চা, আর ছোট ছোট তিনটে বাচ্চা, আর আমার জন্য তোমার কোনো নসিহত আছে কি? এবার আব্দুল আজিজ বলতেছে, ও আমার স্ত্রী, আমি জালেমদের রোষানলে পড়েছি। জালেমেরা আমাকে ঈমান আনার কারণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে যাচ্ছে। নিঘাত আমার মৃত্যু হবে, আর তোমার সঙ্গে দেখা হবে না। আমি তোমার কোনো হক আদায় করতে পারলাম না, তুমি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিও। ছোট্ট তিনটা বাচ্চা আব্বুরে জড়াই ধরে বলতেছে, আব্বু তুমি তো চুরি করোনি, তুমি তো ডাকাতি করোনি, তুমি তো খুন করোনি, তোমার এইভাবে কষ্ট দিয়ে নিয়ে যায় কেন? আব্বু তখন বাচ্চা তিনটার গালে চুমা দিয়ে বলতেছে, মারে আমি আল্লাহর পরীক্ষায় পাশ করেছি। আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছিল, সেই পরীক্ষা আমি কি করেছি? পাশ করেছি। তারই রেজাল্ট দিচ্ছে, তারই পুরস্কার দেবে। বাচ্চাগুলো বলতেছে, পুরস্কার আনতে যে কারোর হাত করা পায়ে বেরিয়ে, এটা তো আমরা কোনো দিন দেখিনি। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মারে এটা হলো জান্নাতে পুরস্কার, এই পুরস্কার নিতে গেলে এইভাবেই যেতে হয়। আব্দুল আজিজ চলে গেলেন, বাচ্চাগুলো বাবার পথের দিকে তাকায় থাকলেন। এই লোকটা ইমানের পরীক্ষায় পাশ করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, আজকে আমাদেরও ইমানের পরীক্ষা দেওয়া লাগতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই ইমানের পরীক্ষায় যদি আমরাও পাশ করতে পারি, হয়তো আল্লাহ পাক আমাদেরকে ওই পুরস্কার দিবেন। সুতরাং আমরা চিন্তার কোনো কারণ নাই। দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য সুসংবাদ, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ফেরেশতা এবং আল্লাহ বলতেছে, আমি দুনিয়ায় তোমাদের অভিভাবক, আখিরাতেও তোমাদের অভিভাবক, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আমরা কি সেই জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান? দুই হাত উঁচু করে দেখান। তাহলে ওই জান্নাতে যেতে গেলে কোরআনের পক্ষে থাকতে হবে। রাজি আছেন সবাই? এবার আমার ছোট্ট একটা নসিহত, যতদিন বেশি আছি 5 ওয়াক্ত নামাজ কাজা করব না, ইচ্ছা করে মিথ্যা কথা বলবো না, ইচ্ছা করে নামাজ কাজা করব না, ইচ্ছা করে মিথ্যা কথা বলবো না, কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের সুন্নাতগুলো মেনে চলার জন্য চেষ্টা করব। আর যতদিন বেঁচে আছি কোরআন কায়েমের পক্ষে থাকব। কোরআন কায়েমের পক্ষে থাকাটা কিন্তু বড় একটা পরীক্ষা। সুতরাং আগামী নির্বাচনে আমরা সবাই কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকবো। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আমাদের দেশের গুরুত্বপূর্ণ দুটো সংবাদ বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে সাকিব আর মাশরাফির নিয়ে আমাদের দেশে একটা আন্দোলন চলতেছে না ভাই? সাকিবিন নিয়ে আন্দোলন করতেছো। সাকিব ততদিন পর্যন্ত আমার দেশের প্রিয় পাত্র ছিল যতদিন সরকারের দালালি না করেছে। মাশরাফি ততদিন পর্যন্ত আমাদের দেশের প্রিয় ছিল যতদিন সরকারের দালালি না করেছে। সুতরাং ভোটবিহীন সরকারের দালালি করলে প্রিয় লোকও অপ্রিয় হয়ে যায়। আর সরকার বাহাদুর বলতেছে, বিশেষ করে রাষ্ট্রপতি বলতেছে, শেখ হাসিনা নাকি পদত্যাগ করেননি, শেখ হাসিনা নাকি পদত্যাগপত্র ওনার কাছে জমা দেন নাই। আমরা বলতেছি, কথাবার্তা হিসাব কিতাব করে বলুন। স্পষ্ট করে বলতে চাই, এই বর্তমান কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় সরকারের কাছে আমাদের দাবি, অনতি বিলম্বে রাষ্ট্রপতি আর সেনাবাহিনী প্রধানকেও অপসারণ করতে হবে। আপনারা কি আমার সঙ্গে একমত? যদি কোনো সাংবাদিক থাকেন তাহলে দয়া করে আমাদের ছবিগুলো উঠাই নেন। এই রাষ্ট্রপতিকে আমরা আর এক মুহূর্তে দেখতে চাই না, এই সেনাবাহিনী প্রধানকে আমরা আর এক মুহূর্তের জন্য দেখতে চাই না। কারণ এরা হলো শেখ হাসিনার রেখে যাওয়া পুতুল। এরা শেখ হাসিনার পক্ষে দালালি করছে। এরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত দেশ নিরাপদ নয়। এই জন্য রাষ্ট্রপতিকে খুব তাড়াতাড়ি অপসারণ করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এখন রাষ্ট্রপতি অপসারণ করতে গেলে একটা পদ্ধতি আছে, যদিও সেই পদ্ধতিটি এখন বর্তমান বাংলাদেশে নেই। তবুও আমাদের দাবি, এ জালেম, এ ফাসেক, এ মৃত্যু, এ হলো শেখ হাসিনার দালাল। একে রেখে সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি না। আল্লাহ পাক জাতিরে কবুল করুন। আমার শায়েখ পীর সাহেব হুজুরকে আল্লাহ কবুল করুন, চেয়ারম্যান সাহেবকে আল্লাহ কবুল করুন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন।
এই মাদ্রাসার যাবতীয় সমস্যা আল্লাহ গায়েব থেকে সমাধান করে দিন। সকলে বলুন আমিন। আরও জোরে বলেন আমিন, আরও জোরে আমিন। আগামী 2 নভেম্বর বৈরাগীহাট আশরাফুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আমার মাহফিল। 2 নভেম্বর বৈরাগীরহাট দিনের বেলা, বৈরাগীরহাট দিনের বেলা সকলকে উপস্থিত হওয়ার জন্য বলা হচ্ছে। সিয়াম আয়েজাবাদ 500 টাকা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে এই বিশাল মাহফিলের দিকে একবার তাকায়ে দেখো। হাজারো জনতা কোরআন শোনার জন্য এসেছিল। আমি গুনাহগার, এলেম কালাম খুব বেশি নাই, বচন ভঙ্গিও ভালো না, কণ্ঠস্বরও ভালো না, ভাঙা গলায় দীর্ঘক্ষণ ধরে ধরে সূরা হামিম আস-সিজদার কয়েকটা আয়াতের পরে কথা বলেছি। কথা শেষ করে তোমার আলিশান দরবারে হাত তুলেছি। আল্লাহ, দয়া করে এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও।